তো বন্ধুরা তোমাদের সাথে একটা আমি রেসিপি শেয়ার করব। তো এখানে দেখো 1 কাপ আমি সুজি নিয়েছি আর 2 চামচ বেসন নিয়ে এটা কিন্তু আমি ভালো করে জল দিয়ে মিক্সড করে একটু ঢিলা ঢিলা রাখতে হবে জলটা, যাতে বেসন আর সুজিটা যাতে জলটাকে সোপ করে। তারপরে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি কিন্তু একটা আলু ভালো করে ঝিরি করে কুচি নিয়েছি। আর ওখানে লঙ্কা নিয়েছি, আর ওটা বেসনের একটু জল দিয়ে গুলে রেখেছি। আর এখানে কিন্তু আমি ব্রেডটা নিয়েছি, যেহেতু বাড়িতে ব্রেড ছিল সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো তোমরা দেখে নিয়েছো, এগুলোই লাগবে কিন্তু বানাতে। আর বানাবো কি বলো তো, এর আগে আমার ছবি পোস্ট করেছিলাম, তোমরা দেখেছিলে যে আমি বেসন আর তোমার সুজি আর কাঁচা আলু দিয়ে যে মুচমুচে যে পকোড়াটা বানিয়েছিলাম সেটারই কিন্তু রেসিপি এটা। তো এটা দেখো 10 মিনিট আমি ভিজিয়ে যে রেখেছিলাম জল দিয়ে। তো এখন প্রায় অনেকটা কিন্তু সুজিটা সোপ করে নিয়েছে জলটাকে। আর একটু কিন্তু ঢিলা রাখতে হবে, মানে জল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে একটু ঢিলা থাকে, যাতে একদম সুজিটা জলটাকে বেশি একদম সোপ না করে নেয়। তা একে একে আমি যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সুজি আর বেসনের ওই মিক্সচারটার সাথে কিন্তু আমি এগুলো মিক্সড করে দেবো। তো দেখতেই পাচ্ছ। আর আলুটা না তোমরা মানে একদম সরু যে ঘষুনি দিয়ে যদি ঘষো, তো একদম যেটা সরু সেটা দিয়েই করবে, তাহলে কিন্তু ভালো হবে, একটু তাড়াতাড়ি তাহলে ভেতরেরটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি এক কাপ সুজি নাও তাহলে কিন্তু সেরকম বুঝেই একটা মিডিয়াম সাইজে যদি আলু নাও তাহলে কিন্তু হয়ে যাবে। দেখে কিন্তু হয়তো মনে হবে যে অল্প বেশি হবে না, কিন্তু পরিমাণে কিন্তু অনেকগুলোই হবে, 1 কাপ সুজি দিয়ে অনেকটা হয়ে যাবে। তো ওটা আমার মিক্সড করা যেহেতু হয়ে গেছিলো, তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো এখানে দেখো আমি তেল দিয়ে নিলাম প্রায় 2 চামচের মতো, আর আমি কালো যে সর্ষে হয় সেটা নিলাম। তারপরে যে মিক্সড করেছিলাম এই পেস্টটা, এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে কিন্তু নেড়েচেড়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপরে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। আর আমার না একটা মিস্টেক হয়ে গেছিলো, সেটা হলো আমি হলুদ আর তোমার চালের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। তো পরে আমি হলুদ আর এই চালের গুঁড়োটা দেখো এখানে দিয়ে দিয়েছি। তো কোনো হলুদ সেরকম কিন্তু কোনো হলুদের গন্ধ আসেনি। আমি ভাবছিলাম যে যদি হলুদের গন্ধ আসে, অ্যাকচুয়ালি এত তাড়াহুড়ো করতে গিয়ে এই ভুলটা আমার হয়ে গেছে। কিন্তু তোমরা কিন্তু যখন তোমরা এটা মিক্সড করবে তখনই কিন্তু চালের গুঁড়োটা আর হলুদটাও দিয়ে নেবে। তো আমি দেখতে পাচ্ছ এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রাখার পরে দেখো এটা কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা থালা নিয়েছি, আর থালাটার মধ্যে কিন্তু আমি আগের থেকে একটু তেল দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে আমি কড়াইয়ে যে নাড়লাম, এবার এটাকে আমি ভালো করে কিন্তু ঠান্ডা করতে হবে। ভালো করে ঠান্ডা না করলে কিন্তু করতে পারবে না, কারণ গরম লাগবে। তো এটা আমি ভালো করে থালার মধ্যে দেখো ছড়িয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এটা ঠান্ডা হলে আমি এটা শেপটা তৈরি করব। তো আমার গলা শুনে বুঝতেই পারছো আমার না ভীষণ ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি আমার 2 দিন ধরে জ্বর, সেই জন্যই একটু ভয়েসটা আমার কেমন লাগছে হবে। তো দেখো এখানে আমি কিন্তু শেপগুলো দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু শেপটা সেই ফিশ ফিঙ্গারের মতো লাগছে। তো যাই হোক, এরকম কিন্তু ঝটপট করে সমস্ত সব বানিয়ে নেবো। দেখতে পেয়েছো তো 1 কাপ সুজি আর একটা আলু দিয়ে কতগুলো হয়ে যাচ্ছে, অনেকগুলো হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি একে একে ঝটপট সব করে নেব। তো ফাইনালি দেখো হয়ে গেছে, 1 থালা হয়ে গেছে। এরকম কিন্তু আরও 1 থালা হয়েছে। তো দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি শুধু একটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবারে দেখো আমি ফ্রাই করব। তো ওই যে কড়াইটা দেখছিলে ওই কড়াইটা নিয়েছিলাম। মা আমাকে বলছে যে এটা তুই কোথা থেকে বের করে ওই কড়াইটা নিয়েছিলি, এটা মনে হয় 40 বছর আগেকার কড়াইটা তুই নিয়েছিস। তো তারপরে মা আমাকে এই কড়াইটা বের করে দিল। তো যাই হোক, আমি তো জানি না, অ্যাকচুয়ালি মায়ের কাছে গিয়ে বানাচ্ছিলাম, তো আমি জানি না, ওই জন্য ওই কড়াইটা নিয়েছিলাম। তো এখানে দেখো আমি একে একে কিন্তু ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ এরকম কিন্তু লাল বেশ হয়ে যাবে। তো লাল হয়ে গেলে তারপরে এটা আমি নামিয়ে নেব। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমি একটু বেশি তাড়াতাড়ি আর কি নেড়ে ফেলেছিলাম। তোমরা কিন্তু এক পিঠটা ভালো মতন হলে তারপরেই কিন্তু আরেক পিঠটা তোমরা নাড়বে। তো এখানে দেখো এই যে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি হয়ে গেছে। এটা সোনু খেতে ভীষণ ভালোবেসেছে, আর আমারও ভালো লেগেছে সত্যি কথা বলতে। আর তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু ঝালটা দেবে। অ্যাকচুয়ালি যেহেতু সোনু খাবে সেজন্য আমি একটু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। তো তোমরা যারা ঝাল বেশি খাও তারা কিন্তু ঝালটা একটু দিয়েই খাবে। তো এই যে দেখো আমার ফাইনালি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও।